আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপির তরকারির একটা রেসিপি। তবে এই রেসিপিটি যদি একবার তৈরি করে আপনারা খেয়ে দেখেন, বারবার কিন্তু মন চাইবে এরমভাবে এই রান্নাটা করে খাই। এই ফুলকপির এই রেসিপিটি এতই টেস্টফুল হয়, একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবারই মন চাইবে এরমভাবেই তৈরি করে খেতে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কড়াইশুঁটি। খুবই সামান্য উপকরণ দিয়েই রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাবে। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণে গরম মশলা। সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলার একটা ঘোল তৈরি করে রেখে দেব। এই মশলা এরমভাবে একটু জল দিয়ে মিক্সড করে রেখে রান্না করবেন, পুরো বাটা মশলার মতন কিন্তু রান্নার টেস্টটা হয়। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। কেটে রাখা ফুলকপিগুলোকে এবারে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে বেশ একটু হালকা লালচে করেই কিন্তু এখানে আমি ভেজে নেব। ফুলকপিগুলো দেখুন কি সুন্দর কিন্তু কালার হয়ে গেছে। যেহেতু তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছি, তাই কালারটা কিন্তু আরোই সুন্দর হয়েছে। এবার ফুলকপিগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিলাম একটা ছোটো দারচিনির টুকরো, দুটো ছোটো এলাচ, দুটো তেজপাতা ছোটো ছোটো টুকরো করে দিয়েছি। 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে আর 1/2 চামচ পরিমাণে দিলাম 5 ফোড়ন। সামান্য একটুখানি দিয়ে দেব হিং। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। হিং যদি আপনারা কেউ না খান, সেক্ষেত্রে হিংটা স্কিপ করবেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট জাস্ট পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে নুন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি একবার ঢাকা সরিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে না পুড়ে যায় পেঁয়াজ আর আলুটা, সেই জন্যে। এরপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। ভালো করে আবারও সব উপকরণকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট আবারও লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এরপর আমি যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। আর সেই বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। দিয়ে দেবো আর একটু পরিমাণে নুন। আগে আমি 1/2 চামচ নুন দিয়েছিলাম, তাই আর একটুখানি নুন দিলাম। নুনটা কম হবে সেই ভেবেই। আপনারা কিন্তু এখানে নুন ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর 8 থেকে 10টা কাজুকে আমি আগে থেকে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, সেই কাজু বাটাটা এখানে দিয়ে দিলাম। ভালো করে আবারও সব মশলাগুলোকে কষিয়ে নেব। কাজুটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 2-3 মিনিট পর সরিয়ে নিয়েছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। সাইড থেকে বেশ তেল সেপারেট হতে শুরু করেছে। এখানে মশলাটা বেশ ভালো করেই কষিয়ে নিতে হবে, নইলে রান্নায় মশলার কাঁচা একটা গন্ধ কিন্তু থেকে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল।
জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুটা এবার কিন্তু আমার 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আবারও 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম আর একটুখানি পরিমাণে ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি এবার সার্ভ করে নিচ্ছি। ফুলকপির এই রেসিপিটি কিন্তু গরম গরম লুচি, পরোটা, নান, এমনকি রাইস, এমনকি প্লেন ভাত সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। একবার এরমভাবে আপনারা এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন। ফুলকপির অন্য কোনো রেসিপি কিন্তু আর ভালোই লাগবে না। মনে হবে এরমভাবেই ফুলকপি তৈরি করে খাই। এত সুন্দর হয় এই রান্নাটি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।